হ্যাঁ, আমরা এখন লাইভে আছি। হ্যাঁ 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে কোথায় থেকে শুনছেন আমাকে এবং কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট বক্সে আমরা জানতে চাই। আমাদের সাথে আজকে স্পেশাল একজন গেস্ট আছে, আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাকে, শাহরিয়ার কবির জুবায়ের। তো আজকে আমরা হেডলাইনটা আপনারা দিয়েছি, দেখতেছেন অলরেডি। এই মুহূর্তে অলরেডি তারাবির নামাজের সময় বাংলাদেশে অলরেডি আজান হচ্ছে। আমরা বেশিক্ষণ লাইভ করব না, এবং স্পেশালি এই টাইমে লাইভ করার উদ্দেশ্য হচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া স্টিল নাও হচ্ছে প্রায় রাত 9টা বাজে, 9টা সাড়ে 9টা, এখন 8টা 9টা 10টা, প্রায় 10টা বাজে। তো সিঙ্গাপুর মালয়েশিয়াকে আমরা ফোকাস করে এখন এই মুহূর্তে স্টিল নাও এই লাইভটা করা। তো আপনারা আজকে কোথায় থেকে দেখছেন এবং আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানতে চাই। আমার সাউন্ডটা পরিষ্কার আছে কিনা একটু জানতে চাই। আপনারা একটু কাইন্ডলি একটু বলবেন সাউন্ড কি ক্লিয়ার? জুবায়ের, সাউন্ড ক্লিয়ার? স্যার আপনার সাউন্ড একেবারে স্যার ক্লিয়ার। ওকে। তো যাই হোক, আমাদের সময় কম, আমরা বেশি বেশি লাইভটা আজকে একটু শেয়ার করে দিবেন, বিকজ একদম ইয়াং আপনাদের সামনে আমরা সবকিছু মিলে কথা বলবো। তো শাহরিয়ার, আমরা কথা না বাড়িয়ে আলোচনায় ফিরে যাই। আমি একটু শাহরিয়ারকে জিজ্ঞেস করতে চাই, শাহরিয়ার আপনি দেশের বাড়ি কোথায় এবং আপনি আপনাদের ফ্যামিলিতে আপনি কত নাম্বার ছেলে? শাহরিয়ার। জি আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। তো আমি শাহরিয়ার কবির জুবায়ের, আমি পেশা একজন স্টুডেন্ট, রাইট নাও এখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতেছি। আমার দেশের বাড়ি হচ্ছে আপনার ঝিনাইদহ ডিস্ট্রিক্ট, খুলনা বিভাগের একটা ডিস্ট্রিক্ট, ঝিনাইদহ ডিস্ট্রিক্ট। আমার পরিবারে আমরা 3টে ভাই বোন, সবার ছোট আমি। আচ্ছা, ওকে। শাহরিয়ার, আপনার বাবা কি করে? আমার বাবা আপনার বর্তমানে মৃত আর কি, 2012 সালে মারা গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। শাহরিয়ার, আপনি ডিএক্সএন প্ল্যাটফর্মে কিভাবে যুক্ত হলেন? আসলে ডিএক্সএন প্ল্যাটফর্মে আসার একটা রহস্য, সেটা আমি শেয়ার করি। আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ার পড়াশোনা করি, তখন হচ্ছে আমার বড় ভাই আমাকে ইনভাইট করে। ইনভাইট বলতে কি, আমার মানে ডকুমেন্টস গুলো নিয়ে আমার অ্যাকাউন্টটা করে দেয়, তো বলে এরকম এরকম একটা বিজনেস সম্পর্কে শেয়ার করে। তো ফার্স্ট অফ অল আমি গত 26 মাস আগের কথা এটা আর কি। তো বিজনেসটা আমি জানি, জানার পরে আমি দুই একদিন একটু আপনার এখানে নেট একটু প্রবলেম করছে, মেবি ডাটা কিংবা ওয়াইফাই যে কোনো একটা চালু রাখেন। ওয়াইফাই স্যার, ওয়াইফাই আছে। ডাটা এখন ক্লিয়ার? ডাটা ক্লিয়ার না? ডাটাও আছে, বাট আপনার ডাটা থেকে ওয়াইফাইটা একটু ভালো ফাস্ট আর কি। এখন কি ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, কন্টিনিউ করুন। হ্যাঁ, কন্টিনিউ করুন। ওকে, হ্যাঁ জি। তো যখন আপনার 26 মাস আগের কথা আর কি, তা আমি যখন ফার্স্ট অফ অল আমার বড় ভাইয়ের কাছে দাওয়াতটা পাই, তো দাওয়াত পাওয়ার পরে আমি বিজনেসটাকে আপনার শুরু বলতে কি ফেসবুকে দিয়ে একটা পোস্ট করি। তো এই স্থান থেকে আমাকে অনেকেই ব্যাড কমেন্ট করে, বিশেষ করে আমার রিলেটিভ, বন্ধু বান্ধব, আমার কাছের মানুষগুলা ব্যাড কমেন্ট করে। তো ব্যাড কমেন্ট করার পর থেকে আমি এই বিজনেসটা মানে ছেড়ে দিই, করি না। তো এইভাবে কন্টিনিউ ধাপে ধাপে যায় 6 মাস যায়।
তো যাওয়ার পরে আমার বড় ভাই আপনার মালয়েশিয়ান প্রবাসী জাহাঙ্গীর জনি, উনি হচ্ছে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড রাইট নাও, বর্তমানে বাংলাদেশে আছে। তা আমাকে প্রতিনিয়ত বলে যে ভাই এই বিজনেসটা করো, তোমার লাইফে চাকরি করতে হবে না, বা তোমার লাইফে হচ্ছে কিছু করা লাগবে না, বা আমার মতো প্রবাসে আসতে হবে না। আসলে বেসিক্যালি যখন আমি ছোট ছিলাম আমার লাইফের স্বপ্ন ছিল সেটা হচ্ছে আপনার সৈনিক হওয়া, ডিফেন্সে চাকরি করা। তো এইভাবে আমি নিজেকে তৈরি করছিলাম। অলরেডি আমি সেনাবাহিনীতে অ্যাপ্লাই করছি, পুলিশে অ্যাপ্লাই করছিলাম তখন। তো 6 মাস পরে আমার এরকমটা ধারণা হলো যে আসলে 2012 সালে আমার বাবা মারা গেছেন আমার পরিবারে। তো তখন আমি ক্লাস আপনার 3-তে পড়ি। তো এখন ইন্টার সেকেন্ড ইয়ার পড়ি। এই পর্যন্ত আসার কারণ হচ্ছে আমার বড় ভাইয়ের অবদান আমার লাইফে, আমার বড় ভাই একমাত্র অবদান, তার কারণে আসা। তো যে ব্যক্তিটা আমাকে ক্লাস 3 থেকে ইন্টার পর্যন্ত পড়াশোনা করাইছে সেই ব্যক্তি তো অবশ্যই তার লাইফে আমাকে খারাপ কিছু যুক্ত করবে না বা খারাপ কোনো প্ল্যান দিবে না। তখন আমার ব্রেনতে এই বিষয়টা খেলার পরে আমি মনে করি যে দেখি এই ভিতর কি আছে। তখন আমি বিজনেসটাকে বুঝতে পারি যে বিজনেসটা এরকম, সিস্টেমটা এরকম, এখানে কেরিয়ার করা যায়। তো তারপর গত 20 মাস আগের কথা আমি মাইন্ডসেট করি, আমার এই ব্রেনটে মাইন্ডসেট করি যে আমি জীবন চাকরি বাকরি করবো না, আমি সেনাবাহিনীতে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরে সেই ডকুমেন্টস আমার ঘরে পড়ে আছে, আমি মাঠে যাই নাই, কোনো মাঠটা কিচ্ছু করি নাই, নিজেকে তৈরি করছি নিজেকে। আপনারা জানেন যে আসলে সৈনিক হতে গেলে সকালবেলা ঘুম থেকে উঠতে হয়, দৌড়দৌড়ি করতে হয়, পুশ আপ অনেক কিছু দিতে হয়, নিজেকে এক্সারসাইজ করতে হয়, নিজেকে তৈরি করতে হয়। তো সব দিক দিয়ে আমি ওকে ছিলাম। বাট আমার বিজনেস আসার পর থেকে আমার চিন্তা ভাবনা হয়েছে যে আমি চাকরি করবো না, নিজে শর্ট টাইমে লাইফে ক্যারিয়ার করবো। তো গত 20 মাস আগের কথা আমি আমার জায়গা থেকে বিজনেসটা শুরু করি আর কি স্যার। আচ্ছা, শাহরিয়ার আপনার এই যে ডিএক্সএন এর যাত্রাতে এসে আপনি অলরেডি এখন ইন্টারমিডিয়েট পাস করে, একটা ছেলে ইন্টারমিডিয়েট পাস করে অনার্স ফার্স্ট ইয়ার, এখনো ফার্স্ট ইয়ার ফাইনাল দেননি? না 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 স্যার, মেবি আগস্ট বা সেপ্টেম্বর হতে পারে ফাইনাল। আচ্ছা, ফার্স্ট ইয়ার ফাইনাল দিতেছেন অলরেডি আপনি, যেখানে প্রায় 6 ডিজিট ইনকাম, বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় 1 লাখ টাকার মতো ইনকাম করছেন আপনি। আসলে এটা একজন স্টুডেন্ট হিসাবে, এবং আপনি প্রায় এখন বর্তমানে প্রায় 40টা কান্ট্রিতে আপনার বিজনেস, আপনি এটাকে কিভাবে দেখছেন? জি, আসলে একটা যে বিষয় আমি যখন শুরু করি, পৃথিবীতে যে কোনো কিছু করতে গেলে আমি মনে করি লাইফে একটা গোল থাকা উচিত। যদি গোল না থাকে আসলে উদ্দেশ্যহীন যাত্রা কখনো ভালো কিছু এনে দেয় না। অবশ্যই উদ্দেশ্য থাকতে হবে। যেমন সাপোজ আগামীকালকে আমি আমার কলেজে যাব, সকাল 10টায় আমাকে আমার কলেজে ক্লাস হবে। তো অবশ্যই আমার জার্নি 1 থেকে 2 ঘন্টা ওখানে যাইতে হবে, আগে উঠতে হবে, এটা গোল আমার আগামীকালকের গোল। তো জীবনে প্রত্যেকটা স্থানে একটা গোল সেট থাকা দরকার। তো আমি যখন বিজনেস শুরু করি তখন ইন্টার সেকেন্ড ইয়ার পড়ি। তো আমি আমার দেখাতে এরকমটা প্ল্যান করি যে আসলে আমি 3 বছর এখানে 1000 ডে এখানে কাজ করব, 3 বছর কাজ করার পরে আমি মান্থলি 50,000 টাকা ইনকাম করব। এটা আমার গোল, তার আগে আমি এখানে নড়চড় করবো না। তো আসলে আমি আমার দেখাতে কন্টিনিউ পরিশ্রম করি। তো আসলে ওপরওয়ালা একটা রহমত, আমি স্টার রবি থাকা অবস্থা, যেটা নিজেকে নিয়ে আমি প্রাউড ফিল করতেছি যে বাংলাদেশ মার্কেট স্টার রবি থাকা অবস্থায় মান্থলি 50,000 টাকা ইনকাম নিছি। এন্ড 20 মাসের মাথায় আমার লাস্ট মাসে ইনকাম আসছে 81,940 টাকা। মানে এক কথায় যখন গতকালকে যখন আমার ইনকামটা আসে স্যার, আমার চোখের পানি পড়তেছে আমার নিজ থেকে, যে এটা সে আনন্দের চোখের পানি। যে আমি যে গত 20টা মাস যে স্ট্রাগল করছি, পরিশ্রম যে করছি, আমার এটা চাহিদার বাইরে ছিল। আমার ইনকাম দরকার মাসে, আমার স্বপ্ন ছিল 50,000 টাকা 3 বছরের মধ্যে, সেখান থেকে আমার ইনকামটা আসছে 80+, যেটা ভাবনার বাইরে। তো নিজেকে নিয়ে আসলে সব থেকে আপনার খুব ভালো লাগতেছে। দেন সব থেকে যেটা বড়টা মজার বিষয়, আমার স্যার, আমার ডিপার্টমেন্টের হেড আমাকে কল দিছে। কল দেওয়ার পরে প্রায় 40 মিনিট আমার সাথে কথা বলছে, আমাকে শুভকামনা জানাইলো বা অনেক কিছু বললো আর কি। তো আসলে এই বিষয়টা কি বলতে চায়, মানে উনি কি বলতে চায়, উনি এই ডিএক্সএন বা ডিরেক্ট সেলিং নিয়ে ওনার বক্তব্য কি ছিল, একজন টিচারের বক্তব্য? উনি একদিন আপনার কলেজের প্রফেশন, তার একটা হিস্ট্রি শেয়ার করি। একদিন ক্লাস করতে করতে স্যার আমাকে বলে যে তোমরা পড়াশোনা মনোযোগ সহ করো, লাইফে চাকরি বাকরি করতে হবে। তা আমি আবার হুট করে স্যার বললাম যে স্যার আমি তো চাকরি বাকরি করতে চাই না। বলছে শাহরিয়ার কেন এটা তুমি চাকরি বাকরি করতে চাও না? আমি স্যার আমি তো অন্য জায়গায় আমার ক্যারিয়ার তৈরি করতেছি। কোথায়? আমি অনলাইনে। উনি বলতেছে এরকম অনলাইন ফনলাইন দেখা আছে, পিএইচডি করা আছে। বলতে মান্থলি আর্নিং কত? আমি স্যার আপনার 50,000 টাকা। কত? আমি স্যার 50,000 টাকা। কিসের কি বার? তখন আমি বিষয়টা শেয়ার করলাম। ওই ক্লাসটা মাটি, আমি শুধু আমার বিষয়টা শেয়ার করছি। এবার শেয়ার করার পরে উনি সব জানলো। তো জানার পরে উনি আমাকে নিয়ে আসলে খুব আপনার ওনার জায়গা থেকে একটা গর্বিত অবস্থা যে তুমি এত অল্প বয়সে এখানে চলে আসতো। তো আমি লাস্ট মাসের ওনার সাথে ফেসবুকে অ্যাড দেখার পরে ওনাকে আমি শেয়ার করলাম যে স্যার আমার লাস্ট মাসের এটা গত মাসের ইনকাম, আমি সফল আজকে, 20 মাসে আমার জন্য দোয়া করবেন। আমাকে কল দেয়। তো কল দেওয়ার পরে শুভকামনা জানাইলো যে তুমি লাইফে আসলে এত শর্ট টাইমে ভালো জায়গায় চলে আসছো। আর মেন কথা হচ্ছে তুমি আমি সিস্টেমের সম্পর্কে গবেষণা করছি, সিস্টেমটা খুবই ভালো আর এই বিজনেসটা খুবই ভালো। আসলে আমি আমাদের প্রফেশনে তো যদি হয়তো আমি করতাম, কিন্তু সম্ভব না।
না হলে আমি করতাম এই বিজনেসটা। তো তোমার জন্য সবসময় শুভকামনা, পড়াশোনাটা মনোযোগ সহকারে করো আর বিজনেসটা করো লাইফে। এখন থেকে জীবনে আছে এত অল্প বয়সে আসতে পারছো, যেই টাইমে আমরা যখন রাজশাহী ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করি, আমার বাবার কাছে 5,000 টাকা নিয়ে আমি পড়াশোনা করছি অনার্স ফার্স্ট ইয়ারে। আর তুমি এখন ইনকাম করছি প্রায় 1 লাখ টাকার কাছাকাছি। মানে এক কথায় প্রায় 40টা মিনিট কথা বলছে আমার সাথে। মানে আমার মনে হয় আমার জীবনের গতকাল সবচেয়ে শ্রেষ্ঠ দিন আমার জীবনের। আচ্ছা, এটা তো অ্যাকচুয়ালি ইট ইজ এ মানে এটা আসলে টাকার, এখানে বিষয়টা কিন্তু টাকার নয়। বিষয়টা হচ্ছে যে একটা অ্যাচিভমেন্ট আসছে, সেটার কিন্তু ফ্লেভার সবাই নিচ্ছে, মানে সবাই নেওয়ার চেষ্টা করছে। ইট ইজ এ গ্রেট অপরচুনিটি আমাদের জন্য। তো অ্যাকচুয়ালি এই যে স্টুডেন্ট বয়সে, এত অল্প বয়সে শুরু করার জন্য অনেকে যে বাহাবা দিচ্ছে, আবার অনেকে তো বাধাও দিচ্ছে যে এত অল্প বয়সে কেরিয়ার শুরু করে। কারণ আমাদের একটা সমাজে প্রচলিত কথা আছে যে অনার্স মাস্টার শেষ করবা প্রায় 25-30 বছর, তারপরে গিয়ে কিছু না কিছু করার চিন্তা ভাবনা। তো তোমার এই যে 20 বছরের আগে এই জায়গায় আসা, এটা আসলে কিভাবে দেখছে সবাই? বা এটা তো শুরুর দিক দিয়ে তো অনেকে বাধাও দিছে যে অবশ্যই অবশ্যই। হ্যাঁ এই যে এখানে একটা আমি শেয়ার করি। আমি যখন শুরু করি, আমি একটু শেয়ার করি। আমি যখন শুরু করি, আমি তো আপনার ফেসবুকে আমি যখন মাইন্ডসেট করি কাজটা আমি করব, তো আমি ফেসবুকে মার্কেটিং করি। অসংখ্য বন্ধু বান্ধব রিলেটিভ আমাকে ব্যাড কমেন্ট করে। তো আমি আমার বিষয়টা বড় ভাইকে শেয়ার করি। তো আমার বড় ভাই বলে ওদেরকে আনফ্রেন্ড করে দাও। কিন্তু আমি শাহরিয়ার কবির বিশ্বাস করছি এটা, যে আমার লাইফে বিশ্বাস ছিল যে আমি ওয়ান ডে সাকসেস হব, ওরা আমার সাকসেস হিস্ট্রি দেখবে। ওদেরকে আমি কমেন্ট গুলো ছাড়া আমি হাইড করে রাখতাম, কমেন্ট গুলো হাইড করে রাখতাম, যে ওদেরকে আমি আনফ্রেন্ড করবো না, ওরা ওয়ান ডে আমার সাকসেস হিস্ট্রি দেখবে, আমার ফ্রেন্ড সার্কেল, আমার রিলেটিভ, আত্মীয় স্বজন সবাই এগুলো দেখবে। তো ওগুলো আমি এরকম এরকম করে রাখতাম। তো সবচেয়ে যে কষ্টের বিষয়, যখন আমার ফ্রেন্ড সার্কেল আপনার ফিল্ডে বা কোনো দোকানে আড্ডা দিতাম যাইতাম, আমাকে দেখলি বলতো বিজনেসম্যান আসছে, বিজনেস ম্যাগনেট আসছে। ডিএক্সএন তো বলতে পারতো না, ডিএনএক্স বলতো। মানে এক কথায় টিটকাই মারতো। তারপরে আমি যখন স্যার আমি যখন কলেজ থেকে বাসায় আসতাম, সাপোজ ধরেন আমার একটা বিজনেস পার্টনার আমাকে কল দিছে, আমি ফোনে কথা বলতে বলে রাস্তা দিয়ে আসতেছি। তা অনেকে আমাকে পাড়া প্রতিবেশী এই ছেলেটা পাগল হয়ে যাবে, সেটাই অনেক অনেক খারাপ কথা মন্তব্য করছে। সবচেয়ে কষ্টের বিষয় কি স্যার, মানুষের মারার আঘাত থেকে কথার আঘাত অনেক বেশি। যখন আপনাকে কেউ দুইটা বাড়ি দিবে, আপনার জ্বলবে বা ব্যথা লাগবে কিছুক্ষণ সময়, বা যখন একটা কথা বলবে অন্তরে গেঁথে যাবে। তো আমার এত কষ্ট হয়েছে, চোখের পানি পড়ছে। তো এই বিষয়টা আমি কাউকে শেয়ার করি নাই, একমাত্র আমার বড় ভাইকে শেয়ার করছিলাম। তো বড় ভাই আমাকে বলতো যে শাহরিয়ার, 12 সালে আমার বাবা মারা গেছে, এই পরিবারের দায়িত্ব কেউ নেয় না, আমি নিছি। আর নিয়ে আসছি বিধে আজকে তুমি এখানে আসতে পারছো, আজকে ইন্টার পড়তেছো। কে কি বলতেছো ওদিকে ফোকাস করো না, তোমার গন্তব্যে তুমি এগিয়ে যাও। এইটা করে কাজ করে গেছি। আমার প্রতিবেশী, আমার রিলেটিভ, যে রিলেটিভ গুলো আমাকে নিয়ে মজা করছে, ওদের বাসায় আমি যাই নাই, ওদের বাসায় আমি যাই নাই। যে ফ্রেন্ড সার্কেলকে আমাকে নিয়ে টিটকারি মারছে, হাসাহাসি করছে, আমি ওখানে ওখানে যাই নাই। আমার বন্ধু বান্ধব সন্ধ্যা হলে আপনার ফিল্ডে বসে লুডো খেলতো, আড্ডা দিত। আমি সন্ধ্যা হলে কি করতাম, ওদের স্থান ত্যাগ করে, মানে ওরা এক সাইডে ফিল্ডে আড্ডা দিত, আমি অন্য সাইডে কথা বলতাম ফোনে আমার বিজনেস পার্টনার সাথে। এটা ছিল আমার কাজ। 2 নম্বর কথা হচ্ছে, অনেক ফ্রেন্ড সার্কেল আমাকে আনফ্রেন্ড করে দিছে, আমার রিলেটিভ আমাকে আনফ্রেন্ড করে দিছে, আমি বিজনেস করি বিধায়। আসলে কষ্টটা এখানেই লাগে যে আমি প্রফেশনে আসছি বিধায় ওরা আমাকে আনফ্রেন্ড করে দিছে। এমন একটা ফ্রেন্ড আমাকে একদিন বলতেছে যে এরকম এরকম ও ফেসবুকে ঢুকলে ওর এই পোস্ট, এজন্য ওরা আনফ্রেন্ড করে দিছি। কথাটা আমার এই কথাটা আমার কানে আসছে, আমার খুব কষ্ট লাগছে আসলে যে এই কথাগুলো বলছে আমারে। তখন আমি ভাবতাম যে প্রফেশনে আসছি বিধায় আসলে মানুষের পেশা হতে পারে, কেউ রিক্সা চালক, কেউ মুচি, কেউ মেতর, কেউ আপনার বিভিন্ন পেশা মানুষ কাজ করতে পারে। আমার কথা হচ্ছে আমি দিন শেষে হালাল পথে, সঠিক পথে কাজ করবো, সেটা আমি চা বিক্রি করি বা কলা বিক্রি করি, এর মেন কথা। তো প্রফেশন নিয়ে কেন এরকম করতে হবে? কিন্তু আমি আমার জায়গা থেকে স্টিল নাও রাইট ছিলাম যে আমি আমাকে আমার জীবনে সাকসেস হতে হবে, কে কি বলতে ফোকাস করা যাবে না, সফল আমাকে হতে হবে। আমি আমার দেখা যায় কন্টিনিউ কাজ করে গেছি, যারা আমাকে অ্যাভয়েড করছে ওদের সঙ্গে মিশি নাই, একা ছিলাম। সবচেয়ে যেটা বেশি কষ্টের সেটা হচ্ছে আমি একা ছিলাম, একা টাইম দিছি, কোথাও ইনভেস্ট করি নাই, বন্ধু বান্ধবকে অ্যাভয়েড করছি, আত্মীয় স্বজন বাসায় অ্যাভয়েড করছি, সবকিছু অ্যাভয়েড করছি। সব থেকে আপনার কষ্টের যে বিষয় সেটা হচ্ছে কি, আমার বন্ধু বান্ধব গুলো আমাকে দেখলেই মজা করতো, টিটকারি মারতো। ডিএক্সএন তো বলতে পারছেন, আমার নাম হচ্ছে ডিএনএক্স। এটা সবচেয়ে খারাপ লাগতো, কিন্তু আজকে এটা কিন্তু আমি প্রাউড ফিল করি, আমার নাম ওরা আমাকে ডিএক্সএন বলে, আমি প্রাউড ফিল করি। এখন বর্তমানে আমি আজকে আমার যে অ্যাচিভমেন্ট, আমার আজকে সাকসেস আর কি, যেটা আমার গত 20 মাস আগে জার্নি ছিল, এখন ওই ব্যক্তিগুলো আমার মানে কমেন্ট করার সাহস পায় না, লাইক করার সাহস পায় না আমার যে কোনো পোস্টের মধ্যে। ওই ব্যক্তিগুলো এখন আমাকে নিয়ে কি 5টা কথা বলবে, যে ওই সাহসটা এখন আর পায় না। আমাকে দেখলি সাইডে আসো, চা খাও বা বসো, 5 মিনিট বসো। আর ভাই আমাদের টাইম নাই বসার মতো। একসময় তোমরা আমাকে টিটকাইন মারছো, মজা করছো, তোমাদের লাইফ স্টাইল একরকম, আর আমার লাইফ স্টাইল একরকম, তাই না? আমার জীবনের স্বপ্ন অনেক অনেক দূর পর্যন্ত। আমাকে আমার পরিবারের দায়িত্ব দিতে হবে, আমাকে আমার লাইফের স্বপ্ন যে আমাকে মাস্টার্স পাস, মানে আমার এখন রাইট নাও প্ল্যান, আমি বাৎসরিক
আপনার আপনার 1 মিলিয়ন টাকা ইনকাম করব, এটা হচ্ছে আমার আপনার রাইট নাও আমার ড্রিম। এখন থেকে আমি বাৎসরিক ইনকাম করব 1 মিলিয়ন টাকা ইনশাল্লাহ। এটাই প্ল্যান নিয়ে আমি কাজ করতেছি, এটা আমার চেষ্টা, এটা আমার পরিশ্রম, এই গোল নিয়ে কাজ করতেছি যে ওভারঅল রহমত করে। তো আমি হিসাব করছি যদি মাসে 80 টাকা ইনকাম করি, আমার প্রায় 1 মিলিয়ন টাকার কাছাকাছি মাসে আমি বার্ষিক ইনকাম করতে পারবো। তো এই প্ল্যান নিয়ে কিন্তু কাজ করতেছি। তো যে আচ্ছা, ব্যক্তিগুলা আমি একটু প্রশ্ন করতে চাই, যেহেতু আমাদের সময় কম এই মুহূর্তে, যে কান্ট্রিগুলো আমাদের থেকে 2 ঘন্টা ফাস্ট, আমি ওই কান্ট্রিগুলো মেনশন করছি, এবং মধ্যপ্রাচ্য বিশেষ করে এখন প্রায় ইফতারের সময় আরো অনেক পরে হবে। তো আমি শারিয়ারকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে, শারিয়ার আপনি যে এই যে মানে আপনি একটা মানে গ্রামে গ্রামে বাস করেন, তাই না? মানে শহর থেকে কত কিলোমিটার দূর আপনি? শহর থেকে বলতে গেলে আমার বাসা হচ্ছে আপনার আপনার মিনিমাম আপনার আসতে যাইতে আপনার 100 টাকা ভাড়া। তার মানে মানে মোটামুটি একটু দূর আছে, মানে 20 কিলোমিটার দূর। এখানে এখানে একটা হিস্টোরি, আমি একটা হিস্টোরি শেয়ার করি আপনাকে তাহলে। আমি যে গ্রামে বসবাস করি, এখানে ওয়াইফাই ছিল না। তো আমি যখন যে ফোনটাতে বিজনেস শুরু করি, আমার ফোনের দাম ছিল আপনার 7,420 টাকা দাম ছিল। ওয়ালটন ফোন ছিল, 2 জিবি র্যাম, 32 জিবি ছিল রোম। তা আমার ফোনের মধ্যে আপনার অনেক অ্যাপস থাকতো না। যখন মিটিং এ যাইতে আমার মনে হতো কটা মানে কেটে যাবে, কটা মানে কেটে যাবে। মানে এক কথায় আমি যদি 5 ঘন্টা ইউজ করতাম, 10 ঘন্টা আমাকে চার্জ দিতে হইতো, এরকম একটা বিষয়। ভাই আমার আচ্ছা, রুমের মধ্যে তো নেট পায় না, কোনো সিমই পায় না। এখন কথা বলছি, এখন ওয়াইফাই আসছে। আমি এইভাবে কাজ করে গেছি স্যার। বাহিরে এই শীতকাল সময় একটা চেয়ার নিছি, চেয়ারে বসছি, এক চেয়ারে পা দিছি, কম্বল মুড়ি দিয়ে শীতের মধ্যে আমি ফোনে কথা বলছি। যখন বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে এক হাতে ছাতা নিয়ে আমি এখানে ফোনে কথা বলছি। আমার বিজনেস পার্টনার সাথে মিটিং করছি আমি, কারণ আমার রুমে তো নেট পাই না, কিছু করার নাই। আমার সবচেয়ে কষ্টের বিষয়, আমার আম্মু আপনার বারান্দায় মানে এক কথা সিঁড়িতে দাঁড়ায় আছে, আমাকে দেখতেছে, কিন্তু কিন্তু আমি কিন্তু কথা বলতেছি। একটা কথা আছে যে উপরওয়ালা, আমি এটা সবসময় বিশ্বাস করি, সৃষ্টিকর্তা তার জায়গাতে রাইট। যদি আপনি সঠিক জায়গায় পরিশ্রম করেন, সঠিক ফলাফল দিবে। যদি খারাপ জায়গায় পরিশ্রম করেন, খারাপ ফলাফল দিবে। ফলাফল সে তার জায়গাতে দিবে। এখন কথা হচ্ছে আপনি কোন জায়গাটা আপনার জায়গা থেকে ফোকাস করতেছেন বা আপনি বেছে নিচ্ছেন। তো আমি কিন্তু ওই স্থান থেকে কাজ করে আসছি। আমার 500 টাকা দিয়ে এমবি কেনার মতো টাকা ছিল না। আপনার কাছে কি একটা জিনিস মনে হলো না যে এখানে ইন্টারনেট নাই, কিভাবে আমি কাজ করব? তারপর আমার কাছে একটা ভালো স্মার্টফোন নাই, তারপরে মানে নেটওয়ার্ক পাওয়া যায় না রুমের মধ্যে, মানে কিভাবে আমি কাজ করব? মানে এটা কি আপনার কাছে মনে এখন হয়নি? আসলে কি, মানুষের ইচ্ছা শক্তি মানুষকে অনেক দূর নিয়ে যায়। এখন না, না, সাপোজ এই যে এখন অনেকে কিন্তু এই জায়গাটাতে আটকা পড়ছে, যে যেমন একটা মোবাইল ফোন নাই তার কাছে, মানে ইন্টারনেট কানেকশন হয়তো একটু দুর্বল, কিন্তু সেই এই নানা অজুহাতে সে কিন্তু শুরু করতে পারছে না। তাহলে এই ব্যাপারে আপনি কি বলবেন? আসলে দেখেন, আমি সবসময় মনে করি যে জীবনটা আমার, জীবনটা আমার। যেমন আমি সবসময় এই বিষয়টা মনে করি, জীবনটা আমার, আমি কোনো পরিবারের সদস্য, কোনো পরিবারের ভাই, কোনো পরিবারের সন্তান, কারো সন্তান। এখন জীবনে আমি কোথায় যাব, এই আমাকে ভাবতে হবে। মানে পরিবর্তন জীবনে কেউ করে দিবে না। যেমন আমি এটা খেয়াল করে আসছি, যখন আমরা ক্লাস করতাম, এখনো যে ক্লাস করি, স্যাররা শুধু এটা বলতো মনোযোগ সহকারে পড়াশোনা করো, তাহলে জীবনে ভালো কিছু করতে পারো, চাকরি করতে পারবা। স্যারদের কাজ হচ্ছে উপদেশ দেওয়া, স্যারদের কাজ হচ্ছে উপদেশ দেওয়া। এখন আমি যদি পড়াশোনা না করি, স্যারকে জোর করে পড়াতে পারবে? কখনই সম্ভব না। যে আমি পড়াশোনা করি, বার্ষিক শেষে আমার ফলাফল কিন্তু ভালো আসবে। সেম ভাবে আমার পরিবার আমার কি করবে, আমার মানে পড়াশোনা করার জন্য কিন্তু কি সব খরচ কিন্তু বহন করবে। এখন আমি যদি না পড়ি হবে, তার মানে আমাকে কিন্তু পড়তে হবে, পরিবর্তন কিন্তু আমাকে নিয়ে আসতে হবে। তো আমি মনে করতাম যে জীবনটা আপনার, পরিবর্তন আপনাকে করতে হবে। আপনার লাইফ আপনি কিভাবে চেঞ্জ করবেন, এটা আপনাকে ভাবতে হবে, কেউ ভেবে দেবে না। আচ্ছা, যে শারীর যখন যেমন আমি এখন এখন তো দেখা যাচ্ছে ইন্টারনেট আসলো, এখন স্মার্টফোন আছে, হয়তো একটা জায়গায় এখন দুইটা আছে। আচ্ছা, শুনলাম কাহিনী, কিন্তু আপনি যে প্রায় সময় আমাকে দেখাতেন, বা আমি দু একবার দেখলাম যে একটা বাগানের মধ্যে, মানে যেখানে কোনো মানুষ নাই, ওই শূন্য মানুষ নাই, ওখানে বাগানের মধ্যে গিয়ে গিয়ে মিটিং করতেন। অ্যাকচুয়ালি এটার বিহাইন্ড রিজন কি? অবশ্যই অবশ্যই আজকে আমি লাইভ আসলাম ওখান থেকে। আমি হ্যাঁ, মনে হ্যাঁ। করি আমার জীবনে 20টা মাস আমি যে কাজটা করে আসছি, আমার বাড়ি থেকে আপনার 5 মিনিট দূরত্ব একটা মেহগুজি বাগান, অনেক বড় বাগান। ওখানে যাওয়ার একটা কারণ সেটা হচ্ছে কি, আমাকে যখন মানুষ আমি যখন বাসায় কথা বলতাম, বাসায় তো আসলে কি নেট নাই, কিছু করার নাই। রাস্তাঘাটে কথা বললে মানুষ চিৎকারি মারে, মন্তব্য করে। তো আমি বেছে নিই যে এই বাগানটা কেউ থাকে না, মাঠের পাশে। এই বাগানটা হচ্ছে কি একটা নিরিবিলি জায়গা। এখানে যদি আমি আমার দেখে বসে যদি কথা বলি, কেউ দেখবে না। তা আমি এখানে বসে বসে সকালে যাইতাম, দুপুরে আসতাম, আবার খাওয়া দাওয়া করে বিকালে যাইতাম, আবার রাত 8টা বাজতো 9টা বাজতো, আমি আসতাম। ওখানে দাঁড়ায় আমি কথা বলছি। এবার আমি তো ভাই গ্রামের মানুষ, এবার অনেক মানুষ দিন মজুরি করে ওই সাইডে যাইতো। তো
তো মানুষ বলতে কি এই ছেলেটা যখন দেখি তখনই দেখি ফোনে কথা বলে, এখানে বসে আছে, কারণটা কি? এখন আমি যে কেন বসে আসছি একমাত্র তো আমি জানি, তাই না? আমি যে কি কারণে আসছি। অনেক মানুষ এরকম করে যে ভাই এই বিজনেস করার জন্য ভালো বাড়ি দরকার, ভালো ফোন দরকার, ভালো স্থান দরকার। আসলে এটা কিচ্ছু দরকার নাই, শিক্ষার কিচ্ছু দরকার নাই। দরকার শুধু কি জানেন, সিদ্ধান্ত, স্ট্রং সিদ্ধান্ত। আমাকে পারতে হবে, আমি করব, আমাকে দ্বারা সম্ভব। আপনার কাছে কি আছে? আপনার কাছে একটা স্মার্টফোন আছে, যে স্মার্টফোনে একটা ফেসবুক আছে, এই ফেসবুকটাকে আপনি ইউজ করে অল ওয়ার্ল্ডে বিজনেস করতে পারেন। তো ইচ্ছা শক্তি হচ্ছে মানুষের সবচেয়ে বড় মেন। অজুহাত দেখায় আসলে কি, অজুহাত দেখায় কিন্তু লাইফে কেউ সাকসেস হতে পারে না। আমি মনে করি কি সমস্যা বিন জীবন হয় না। আজকে আমি অসুস্থ, কালকে মা অসুস্থ, পরশু বাবা অসুস্থ, তারপর দিন ভাই অসুস্থ, কারকে এর টাকা লাগবে, মৃত্যুর আগ পর্যন্ত সমস্যাগুলো থেকে যাবে। এখন এগুলোকে নিয়ে যদি আমি আমার জায়গা থেকে আমার বিজনেস অফ করে দেই, বা আমি আমার কাজটাকে অফ করে দেই, তাহলে তো মানে আমি যে প্রফেশন আছে অফ করে দিই, চিন্তা করে থাকি, তাহলে তো আমার পেটে 3 বেলা ভাত যাবে না, পরিবার তো 3 বেলা না খেয়ে থাকবে, খাওয়াবে কি? আচ্ছা ট্রু। এখানে ফারিয়ার অ্যাকচুয়ালি মোবাইল ফোনের যে কথাটা আসলো, এটার প্রসঙ্গে একটা জিনিস আসছে, সেটা হচ্ছে আমি যখন বিজনেস শুরু করি, আমার মনে আছে আমি উত্তরা ফলাইল মার্কেটে আমার কাছে একটা বাটম ফোন কেনার জন্য ওয়ালটনের বাটম ফোন, একটা বাটম ফোন কেনার জন্য 1400 টাকা, আমার 1450 টাকা আমার মনে আছে। এই 1450 টাকা আমার কাছে ছিল না। মানে অ্যাকচুয়ালি আমার মোবাইল ফোন যেটা ছিল ওটা হাত থেকে পড়ে ভেঙে গেছে। মানে ওটাতে কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না, মানে কথা বললে ঘর ঘর করে শব্দ শুনে অপর সাইডের যে মিনিট উনি ঠিকলি শুনতে পারছে না। এখন আমি যে একটা মোবাইল ফোন কিনবো এই পয়সা আমার কাছে নাই। এটা 2017 সালে কথা বলছি, আমি যখন স্টার্ট করি। তো ইন দি মিন টাইম ওসমান ভাই উত্তরা স্টক পয়েন্ট, ওসমান গনি ওনার আমার নামের নাম। তো উনি একটা দোকান, ওনার ফলাইল মার্কেটের দোকান আছে, উনি বাড়ি নরসিংদী, উনি এখন সিনিয়র স্টার ডায়মন্ড। তো উনি আমার এই 1450 টাকা উনি আমাকে কিনে দিছে মোবাইল ফোন। আমি যদিও পরে পেমেন্ট করছি, মানে আমার মাসে বোনাস থেকে আমি পরে দিছি, কিন্তু 1450 টাকা দিয়ে একটা মোবাইল ফোন কেনার মতো পয়সা আমার কাছে ছিল না। অ্যাকচুয়ালি ছিল না, মানে তৎকালীন সময় আমি ফ্যামিলি থেকে একটু দূরে ছিলাম, বিজনেসটা করার জন্য আমি ঢাকায় বসবাস করছি। এই যে মানে ওই যে তোমার সিদ্ধান্তের ব্যাপারটাতে, তো সিদ্ধান্ত ওই সময় আসলে সত্যি মানুষের লাইফে একটা সিদ্ধান্ত অনেক কিছু বড় পরিবর্তন আসতে পারে। হ্যাঁ শারিয়ার বলো। তারপরে যেটা বলছিলাম, এখন এই যে একটা গ্রামে বসে একটা স্মার্টফোনটাকে দিয়ে ইন্টারনেট কানেকশন দিয়ে পৃথিবীর প্রায় 40টা কান্ট্রিতে এখন বিজনেস করার যে একটা সুযোগ, এটা কিভাবে, মানে কি কেমন করে এটা? আসলে গ্রামে বসে বলতে না, পৃথিবীতে আমাদের ডিরেকশন যে প্রফেশনটা আমার কাছে, মানে ডিরেকশন যে সিস্টেমটা, কোম্পানি এরকম যে আসলে ব্যবসা বলতে তো আমরা বুঝে আসছি সারা জীবন যে একটা জায়গায় দোকান থাকবে, প্রোডাক্ট থাকবে, মানুষ যাবে, নিয়ে আসবে, বেচা কিনা হবে, এটা তো ব্যবসা বুঝে আসছি। বাট ডিরেক্ট সেলিংটা হচ্ছে এমন একটা সিস্টেম যে আমি ঘরে বসে ওয়ার্ল্ডে বিজনেস করতে পারি। কারণ কিভাবে? আসলে আমার জীবনের যে অবদান সেটা হচ্ছে কি, একটা ফেসবুক আইডি, 2 নম্বর হচ্ছে একটা টিকটক আইডি। মানুষ টিকটক দিয়ে কি নেয়, আপনার বিনোদন নেয়, আর আপনার ফেসবুক দিয়ে মানুষ কিনে রিলস ভিডিও দেখে, আজে বাজে পোস্ট করে, আপনার আজে বাজে পোস্ট করে। 3 নম্বর হচ্ছে আপনার একটা হোয়াটসঅ্যাপ, 4 নম্বর মেসেঞ্জার, 5 নম্বর ইমো। এই 5টা জিনিসকে দিয়ে আজকে আমার কেরিয়ার, এই 5টা জিনিসকে দিয়ে আজকে আমার প্রায় 40টা দেশে আমার বিজনেস, প্রায় 3100 প্লাস একটা নেটওয়ার্ক আছে আমার, আলহামদুলিল্লাহ। আর স্যার বলতে কি, আমার স্যার লাস্ট মাসে বোনাস আসছে 81,940 টাকা, আপনার 71,000 প্লাস টাকা আসছে শুধু আপনার বাইরের দেশ থেকে, আর 10,000 টাকা বাংলাদেশ থেকে। মানে মাত্র বাংলাদেশ থেকে 10,000 টাকা? ও হ্যাঁ, নতুন করে দেখলাম এই স্টেটমেন্টটা, আমিও খেয়াল করিনি। ইন্টারন্যাশনাল কারেন্সি কত নতুন করে আসছে। আচ্ছা, তার মানে 71,000 টাকাই দেশের বাইরে, দেশের বাইরে আর কি। আপনার ভাই যে জাহাঙ্গীর ভাই যিনি মালয়েশিয়া ছিল, ওনার সাথে আমার টাইম করে বলছি সাইবার জায়া কোম্পানি, যে আমার পিছনে যে ব্যাক ইয়াটা থাকে, ওখানে একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমরা জাহাঙ্গীর ভাই আসছিল, বা জাহাঙ্গীর ভাই স্যালারি মেবি 2000 রিঙ্গিত ছিল। 2000 রিঙ্গিত মানে হচ্ছে বাংলা টাকা হিসাব করলে তো তৎকালীন সময় হিসাব করলে 55 থেকে 60,000 টাকা। জি জি। আর আপনি বাংলাদেশে বসে রেমিটেন্স নিয়ে আসতেছেন অলরেডি স্টিল নাও 71,000 টাকা। জি জি। অ্যাকচুয়ালি এই যে এখন আপনি এই যে স্টুডেন্ট এজ, আমাদের দেশে বেশিরভাগ স্টুডেন্টেরা অনেক সময় মোবাইল ফোনটাকে শুধুমাত্র ফেসবুক, ইউটিউবে প্রচুর আপনার মুভি দেখছে, বা দেখা যাচ্ছে আপনার ওই নাটক দেখে সময় কাটাচ্ছে, বা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে সময় কাটাচ্ছে। তাদের মাথায় একটা কনসেপ্ট ডেভেলপ হয়ে গেছে যে আমরা অনার্স মাস্টার শেষ করি, তারপরে গিয়ে কিছু না কিছু করার জন্য ট্রাই করব। আসলে এই বিষয়টাতে আপনি কি বলবেন আপনার জায়গা থেকে? আসলে দেখেন, আমি বিষয়টা এখান থেকে বলবো, যারা স্টুডেন্ট আছে বিশেষ করে, সাপোজ
আমরা তো প্রত্যেকটা ব্যক্তি একটা প্রফেশন আছে, কেউ চাকরিজীবী, কেউ হাউস ওয়াইফ, কেউ আপনার প্রবাসী, তাদের কিন্তু ওখানে 8-10 ঘন্টা ডিউটি করতে হচ্ছে, তারপরে কিন্তু সে বিজনেস করতেছে। বাট স্টুডেন্টের কাছে কিন্তু হিউজ টাইম, তার কিন্তু কোনো কি নাই, তার কোনো লাইফে কিন্তু কোনো আপনার কাজ করে খাইতে হইতেছে না, পড়াশোনা আর সেকেন্ড হচ্ছে ফ্রি টাইম। এখন সে যদি মাইন্ড সেট করে যে আমি আমার পড়াশোনার পর, যেমন আমি আজকে অনার্সে পড়াশোনা করতেছি, আমি কি পড়াশোনা করতেছি না? আমি কি পড়াশোনা বাদ দিয়ে কি আমি বিজনেস করতেছি? নো, পড়াশোনা করতেছি এন্ড আপনার তারপরে আপনার বিজনেস করতেছি। তো যদি কোনো স্টুডেন্ট, বিশেষ করে স্টুডেন্ট লাইফ থেকে সে যদি এরকমটা মাইন্ড সেট করে যে আমার পড়াশোনার জায়গা থেকে পাশাপাশি যে 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা টাইম আছে, যেটা করে বিশেষ করে আমার যে বর্তমান জেনারেশন যারা ছেলে মেয়ে, নাম্বার 1 গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, সবচেয়ে বড় এটা কারণ। এটা 2 নম্বর আপনার গ্রুপ কলে SMS, আপনার গ্রুপ কলে আড্ডা, গ্রুপে SMS আড্ডা, এখানে বসে লুডো খেলা। আমার বন্ধু বান্ধব এখনো দেখি ফিল্ডে গেলে বসে লুডো খেলে, সময়গুলো বাজে গায়ে নষ্ট করে। এখন তারা যদি এরকমটা মাইন্ডসেট করে যে আমার পড়াশোনার কন্টিনিউ ঠিক আছে, যদি আমি 2 ঘন্টা 3 ঘন্টা টাইম যদি এখানে ইনভেস্টমেন্ট করি, আমি মনে করি না যে আসলে তাকে লাইফে পড়াশোনা করে চাকরি করে খাইতে হবে। কারণ আমি ইন্টার সেকেন্ড ইয়ার শুরু করছি, অনার্স ফার্স্ট ইয়ার এখন এক্সাম দেই নাই, এখন অনার্স করবো 3.5 বছর, মাস্টার্স 1 বছর, 4.5 বছর, আমার লাইফ কেরিয়ার সেটেল। বর্তমান জেনারেশন যেটা আমার জানা মতে, একটা মানুষের যদি আপনার চাকরি করে, তার স্যালারি আসে 20 থেকে 22 হাজার টাকা শুরু হয়, চাকরি করে মাস্টার্স কমপ্লিট করে। তারপরে কত আপনার কি কত ধরনের আপনার প্রতিযোগিতা, সার্টিফিকেট ভালো লাগবে, ঘুষ লাগবে, আপনার লোক নেবে 10 জন, ওখানে অ্যাপ্লাই করতেছে 1000 জন, অসংখ্য এরকম ঝামেলা আর কি। হ্যাঁ, এটা বড় চ্যালেঞ্জ আর কি। এখন যদি এরকমটা সে মনে করে যে স্কুল স্টুডেন্ট, যে আমি আমার জায়গা থেকে, যে আমার মতো যে মাইন্ডসেট করে যে ভাই আমি 3 বছর কাজ করবো, ফ্রি টাইমটা ইনভেস্ট করবো, তারপরে লাইফে কিছু করবো না, আমি মনে করি 3 বছর লাগবে না, আমি 20 মাস হয়েছি, সে 15 মাস হতে পারে সাকসেস। এটা 100% ট্রু, যদি চেষ্টা করে, পরিশ্রম দেয়। এটা মেন কথা। আমি একটু শারিয়ার সাথে কথা বলতে চাই, যেটা হচ্ছে যে আমাদের দেশে যে প্রচলিত ধ্যান ধারণা গুলা বাইরের কান্ট্রিগুলো থেকে কিন্তু খুব অল্প বয়সে তারা কেরিয়ার শুরু করে। ইভেন আমাদের দেশেও দেখেন, আপনি যদি ক্রিকেটের দিকে তাকান, বিভিন্ন মডেলের দিকে তাকান, বিভিন্ন প্রফেশনে ওরা খুব অল্প বয়সে শুরু করে। অল্প বয়সে শুরু করলে একটা প্লাস পয়েন্ট হচ্ছে, আপনি ভুল করতে গেতে যদি 3-4 বছর 5 বছর ভুলে মানে শিখতে শিখতে যদি আপনার সময় যায়, তাহলেও কিন্তু কোনো একটা চাপ নাই, কোনো একটা প্রেশার নাই। কারণ ওই সময় আপনাকে করে খাওয়াইতে হবে না, যেটা অলরেডি শাহরিয়ার বললো, ওই সময় আপনি ফ্রি, আপনাকে ভাতের চাল কিনতে হচ্ছে না। তো এই জায়গাটাতে কিন্তু আমাদের স্টুডেন্টদের জন্য একটা মেসেজ হতে পারে, ডিএক্সএন ইজ এ রিয়েল প্ল্যাটফর্ম, সারা ওয়ার্ল্ড ব্যাপী বিজনেস অপরচুনিটি। এখানে নিজের যোগ্যতাটাকে সর্বোচ্চটুকু মেলে দেওয়ার সুযোগ আছে। ভাষা জানলে, ভাষাগত স্কিল, আপনি কোন দেশি যান, ভাষা বাংলা বলেন, হিন্দি বলেন, ইংলিশ বলেন, উর্দু বলেন, স্প্যানিশ বলেন, হাজার হাজার ভাষা জানার কোনো সুযোগ আছে এখানে। জানলে আপনি ওদের সাথে কমিউনিকেট করার সুযোগ আছে। আজকে লেটেস্ট টেকনোলজি গুলোর সাথে আমরা সম্পৃক্ত হচ্ছি ডিএক্সএন বদলতে, অনলাইন পারচেজ, অনলাইন মিটিং, এভরিথিং, সবকিছু। তো সো শারির কাছে যে প্রশ্নটা আসতে চাই সেটা হচ্ছে, তো সো যারা স্টুডেন্ট আছেন খুব অল্প বয়সে, আমরা বলবো যে এখন থেকে স্টার্ট নাও, শুরু করতে পারেন অ্যাজ এ বিজনেস এন্টারপ্রেনার হিসাবে। এখানে কাস্টমার ডিলিং শিখুন, দেশ বিদেশে কাস্টমারদের সাথে কথা বলার স্কোপ তৈরি করুন, টিম ওয়ার্ক কিভাবে করে, লিডারশিপ গ্রো করার সুযোগ আছে, এবং বিভিন্ন প্রফেশন থেকে ওয়াই নট নেটওয়ার্ক মার্কেটিং। আমি বলছি যে বারবারই এই কথাটা কেন, কারণ এই একটা প্রফেশন, আমি আমার প্রফেশনে থাকলে হয়তো বা কেউ আমাকে চিনতো, কতজন ব্যক্তি বা চিনতো, আমি হয়তো আমার সহপাঠীরা আমাকে চিনতো। বাট আজকে ডিরেক্ট সেলিং সিস্টেমে বা ডিএক্সএন সিস্টেমে কাজ করার কারণে গ্লোবালি একটা সবার সাথে একটু পরিচিত বা রিলেশনশিপ ডেভেলপ করার সুযোগ আছে, যেটা অলরেডি শাহরিয়ারকে অনেক অনেক দেশের মানুষ এখন চেনে, আস্তে আস্তে চিনবে, কারণ তার সামনের দিনগুলো অনেক বেশি ব্রাইট। তো সো এই যে ডিরেক্ট সেলিং সিস্টেমে আসার কারণে আজকে অসংখ্য মানুষের ভাগ্য পরিবর্তনে আপনি কিন্তু কাজ করতে পারছেন। আপনার একটা একটা মিনিট আপনাকে শেয়ার করি, একটা মিনিট। ফিলিপাইন্স থেকে আমার ফেসবুকে অ্যাড হয় একটা মেয়ে, 19 এজেন্ট। তা আমি যখন আপনার ইয়ে করি আর কি, কথা হয় এসএমএস এ, কথা হতে হতে ইংলিশে, তো বলে, আমি বলি যে আমি আপনার বাংলাদেশে বলতেছি, আমি সিস্টেম থেকে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। উনি বলতেছে কনগ্রাচুলেশন, অভিনন্দন। মানে আমার পজিশন শুনে, স্যার থ্যাংক ইউ শুনে, স্যার হইতেছে যদি আমাকে কিছু প্ল্যান দিতেন আর কি। মানে মানে উনি আমি যে ওনার থেকে পজিশনের উপরে, এটা জেনে উনি সবচেয়ে বড় কি, মানে ওনার জায়গা থেকে ওনার ভিতরটা উনি কি কাজ করেছে আমি বুঝতে পারতেছি না। তাই আমি বলতেছি ওনার বাসা ফিলিপাইন্সে। আমি আপনার বয়স কত, মানে জিজ্ঞেস করলাম। ওনার বয়স বলতেছে আপনার 47 বছর বয়স, এটা মহিলা, 47 বছর। হ্যাঁ হ্যাঁ, উনি বিজনেস করে, ওনার হাজবেন্ড বিজনেস করে। আমি বলতেছি আমি স্টার এজেন্ট, আমার হাজবেন্ড স্টার এজেন্ট, আমার আর একটা লিঙ্ক থেকে স্টার এজেন্ট বললে আমি স্টার রবি হয়ে যাবো আর কি। তো মানে উনি আমার পজিশন শুনে ওনার জায়গা থেকে আমাকে মানে অভিনন্দন বলতেছে। আমি তো অবাক, আসলে একটা বিষয়, উনি ফিলিপাইন্সে আছে, আমি আছি বাংলাদেশে, আমার সাথে এখনো অ্যাড আছে আর কি। তো এই যে একটা চমৎকার বিষয় যে ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান সিস্টেম, ওয়ান কনসেপ্ট, যেখানে আমি নট অনলি বাংলাদেশ, আমাকে অল ওয়ার্ল্ড চিনতেছে।
আজকে যেমন গতকালকে যেমন আপনার ওই যে আপনি যখন আপনার ফ্রান্সে যখন একটা বিজনেস পার্টনারকে আমি দিব প্রোডাক্টস দিব, তো আপনি যখন আমাকে ইটালির একটা ব্রাঞ্চের অ্যাড্রেস দিলেন, আমি যখন নক দিলাম যে আমি শাড়ির উপর বলছি এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, উনি বলতেছি স্যার আমাদের ইটালিতে প্রোডাক্ট নেওয়ার সিস্টেম নেই। উনি আমার পজিশনটা শুনে এনাফ, আমি কোন দেশে আছি ডাজেন্ট ম্যাটার, বাট শাড়ির উপর এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড এনাফ। তো এই যে পজিশনটা, এটার মূল্যায়ন কিন্তু ভ্যালুটা কিন্তু অল ওয়ার্ল্ডে, নট অনলি বাংলাদেশ বা আমার ঝিনাইদহ ডিস্ট্রিক্ট, আমাকে অল ওয়ার্ল্ড চিনবে। রাইট, দিস ইজ মেইন পয়েন্ট। তো শাহরিয়ার, যাই হোক, এখন এই তো আপনার প্ল্যান কি 2025? আপনার প্ল্যান কি? 2025 হচ্ছে আমার প্ল্যান। রাইট নাও আমাদের কোম্পানি একটা দিছে আর কি, আপনার টিএসি বা যেটা বলা হয় আর কি, আপনার ট্রাভেল করার জন্য। গত বছর দিছিল ইন্ডিয়া, আপনারা হয়তো আপনি আকরাম স্যার, হায়দার স্যার, ওনারা হচ্ছে আপনার চীন যাবেন আর কি, কোয়ালিফাই হয়েছেন। তো গত বছর আমি 50% এটা কমপ্লিট করছিলাম টার্গেট অনুযায়ী। তো আমার রাইট নাও প্ল্যান আছে হচ্ছে এইটা আসলে এই টিএসি বাইটাকে আমাকে মানে দুবাই যাওয়ার জন্য খুব একটা আকাঙ্ক্ষা বা ইচ্ছা, মানে আমার মনে হচ্ছে যে আমি এটা কোয়ালিফাই হয়ে যাবে, আবার মনে হচ্ছে যে বাড়ির কাছে পড়ে যাবো, যদি নাও হয় বাড়ির কাছে পড়ে যাবো, এরকমটা আর কি। যে টার্গেটটা দিচ্ছে 1,25,000, যদি 1,25,000 না হয় হয়তো 15-র মধ্যে 10-এর মধ্যে পড়ে যাবো, এরকমটা আমার মনে হচ্ছে। তো আশা করি ইনশাল্লাহ বিশ্বাস এই টার্গেটে কাজ করতেছি। আর আমার প্ল্যান আছে হচ্ছে এটা যে আমি এখন ইনকাম নিচ্ছি 80 থেকে প্রায় 1 লক্ষ টাকা, এরকম আমার রাইট নাও ইচ্ছা। তো আমার প্ল্যান আছে 25কে ঘিরে 25 আর 26কে ঘিরে একটা প্ল্যান নিছি আমি। 25 আর 26কে ঘিরে আমি কিছু বিজনেস পার্টনার, মানে আমি আমার ডাবল মানে ট্রিপল ডায়মন্ডের প্ল্যানে কাজ করতেছি, ট্রিপল ডায়মন্ড। তো এখানে যদি আমার ট্রিপল ডায়মন্ড যদি আমার মিসিংও যদি হয়ে যায়, ডাবল ডায়মন্ডটা হয়ে যাবে ইনশাল্লাহ, এটা আমার প্ল্যান। বিশেষ করে আমি আর তোমার 6টা লিঙ্কের মধ্যে মিনিমাম 30টা ব্যক্তিকে ফোকাস করছি, কাজ করতেছি। যে 30টা ব্যক্তি থেকে যদি 6টা ব্যক্তি ডায়মন্ড হয় আনাফ, ট্রিপল ডায়মন্ড। আমি যে 4জন হয় আমি ডাবল ডায়মন্ড, এই প্ল্যানে কাজ করতেছি। এন্ড আমার টিমের মধ্যে থেকে অলরেডি একজন আশফিকুর রহমান স্টার ডায়মন্ড, আপনি হয়তো জানেন, উনি স্টার ডায়মন্ড হয়েছে, ওনার ইনকাম আছে 4,000 টাকা। তো আমার কথা হচ্ছে আপনি ডায়মন্ড হবেন ডায়মন্ডের মতো, যাতে একটা ইনকাম শো করতে পারেন। যে আমি সরাসরি, যেমন আমার বড় ভাই যখন ডায়মন্ড হয়, আমার বড় ভাই 13 মাসে স্টার ডায়মন্ড, 13 মাসে। আমি আর উনি একসঙ্গে আপনার এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। উনি আমাকে ওদিনকে বলতেছে শাহরিয়ার, তুই যে এভাবে কাজ করবি কখনো আমি ভাবতে পারি নাই, তুই যে এভাবে কাজ করবি ভাবতে পারি নাই, আমি কখনো ভাবি না যে তোর তোর ডায়মন্ডকে দিয়ে আমি এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হবো, উনি বলতেছে আর কি। তো উনার যে আপনার ইমরান খান এসএসডি বলছে ভাই আমি কিন্তু আপনার ডায়মন্ডের ফোকাস দেই না, আমি ডায়মন্ডের ফোকাস দিচ্ছি আপনার হচ্ছে যে জাহাঙ্গীর ভাইকে, আপনার বড় ভাইকে। আপনি কাজ করবেন, আপনি যে এইভাবে কাজ করবেন কোন ভাবতে পারি নাই। তা আসলে আপনি খুব পরিশ্রমশীল। এখন কথা হচ্ছে বিষয়টা এটা যে আমার বড় ভাই 13 মাসে ডায়মন্ড, রাইট নাও প্রায় আপনার 13 মাস বাংলাদেশে আছে, ফ্রিডম লাইফ এনজয় করতেছে, মান্থলি 70 থেকে 80 ইনকাম করতেছে, ওনারা আমার ইনকাম প্রায় সেম হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমার নেক্সট প্ল্যান যে মাঠে নামছি নাম্বার 1 হওয়ার জন্য, মানে নাম আপনার খেলে যেহেতু নামছি নাম্বার 1 হওয়ার জন্য, সেকেন্ড হওয়ার জন্য না। তো পরিশ্রম করে সম্ভব। তো আমার প্ল্যান আছে আপনার 25-26-এর মধ্যে, 26-এর মধ্যে আমি মিনিমাম ডাবল ডায়মন্ড কমপ্লিট করতে চাই। এন্ড আমার ইনকাম লেভেলটাকে এটাকে ডাবল করতে চাই, 1 লাখ থেকে এটাকে আমি 1.5 থেকে 2 করতে চাই, এটা ইনশাল্লাহ। এন্ড আমার প্ল্যান আছে এটা যে আমি আমার দেখা থেকে এই প্ল্যানে কাজ করতেছি। আমার লাইফে আমি একটা গোল করে ফেলছি, আমি পড়াশোনা করব, এখনো অনার্স করবো 3.5 বছর মিনিমাম, মাস্টার্স 1 বছর 4.5 বছর, মানে মিনিমাম এখনো 5 বছর পড়াশোনা থাকবো। তো 5 বছরের মধ্যে আমি সর্বনিম্ন ইনকাম করতে চাই 5 মিলিয়ন টাকা ইনশাআল্লাহ, মানে আমার টার্গেট। মানুষ পড়াশোনা করা হচ্ছে 20,000 টাকা চাকরির জন্য ট্রাই করতেছে, বাট পড়াশোনা শেষ করে আমি ইনকাম বলবো, আপনি যদি দেখান যে আমার লাস্ট 2 বছর ইনকাম 1 লক্ষ টাকা দেখান, আমি দেখাবো যে লাস্ট 5 বা ইয়ার্স ইনকাম 5 মিলিয়ন টাকা। এটা হচ্ছে আমার টার্গেট ইনশাআল্লাহ। আশা করা যায় পরিশ্রম করলে আল্লাহ রহমত করবে, আমি বিশ্বাস করি। যেহেতু আমার ফার্স্ট মাসের বোনাস ছিল 117 টাকা, সেখান থেকে চলে আসছে কত, প্রায় 82,000 টাকা। তো অবশ্যই আমি আমার টার্গেট, এখানে একটা প্রশ্ন দাঁড়ায় করে, যে প্রথম মাসের বোনাস কত ছিল একটু বলেন আবার। 117 টাকা। আচ্ছা, 117 টাকা। তো এই 117 টাকাকে আপনি কিভাবে মোটিভেট হলেন যে 117 টাকা বোনাস কিভাবে এটা 1 লাখ টাকা হবে, মানে এটা আপনার মাথায় কিভাবে আসলো? আমি যখন ডিকশন সিস্টেমের প্ল্যানটা বুঝতে পারলাম, আসলে কি আমি আমার জায়গা থেকে যখন গবেষণা করলাম, আমি ভাবছি যে ক্যালকুলেশন করলাম যে একটা কোম্পানির, সাপোজ একটা কোম্পানির মালিকের পরে কিন্তু অবস্থান কিন্তু জিএম এর অবস্থান। এখন জিএম এর ইনকাম যদি 3 লক্ষ টাকা হয়, এবার আমি যদি কোম্পানির কোনো স্টাফ হই, এখন আমি যদি কোম্পানি থেকে যদি স্বপ্ন দেখি যে আমি আমার জায়গা থেকে ইনকাম করে 5 লাখ টাকা, এটা কিন্তু আসলে কি মানে ঘুমে স্বপ্ন দেখার বিষয়টা কিন্তু কোনো পসিবল না। কারণ সর্বোচ্চ আমি জিএম হতে পারবো, ইনকাম 3 লাখ টাকা হবে। 5 লাখ ইনকাম নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমাকে নিজস্ব কোম্পানি খুলতে হবে।
বাট ডিরেকশন সিস্টেমে বর্তমানে মনে হয় প্রায় 67 থেকে 68টা ক্রাউন অ্যাম্বাসেডর আছে, প্রায় 30 থেকে 35টা ক্রাউন অ্যাম্বাসেডর ইনকাম 1 কোটি টাকা, 1 কোটি টাকা। তা যেই সিস্টেম 117 টাকা বোনাস পে করতে পারে মাসের 7 তারিখে, এন্ড ওই সিস্টেম 1 কোটি টাকা পে করতে পারে মাসের 7 তারিখে। এন্ড আমি সবসময় ভাবলাম যে যে সিস্টেম 117 টাকা দিতে পারে, 1 লক্ষ টাকা সে দিতে পারে, এটা আসলে আমার নিজের কি, আমার জায়গা থেকে আমার এটা আপনার কনফিডেন্স ছিল, এন্ড ওই কনফিডেন্স নিয়ে কিন্তু আমি কাজ করে গেছি আমার জায়গা থেকে। ওইটাকে কিন্তু ইনক্রিজ করতে 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 কিন্তু আজকে পর্যন্ত রিয়েলাইজেশন। তো স্যার আমরা আর বেশি দেরি করব না, আড্ডা অনেক হয়ে গেল প্রায়। তো দেশ বিদেশ থেকে আরেকটা পয়েন্ট, আমি অলরেডি আপনার ডায়মন্ড হওয়ার আগ অব্দি গতকালকে বোনাসটা শেষ, 3.5 লক্ষ ইনকাম করছি। গতকালকে বোনাসটা সহকারে আমি প্রায় 4,30,000 ইনকাম করছি পর্যন্ত 20 মাসের মধ্যে, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমার নিজের ক্যালকুলেশন, এন্ড সব আপনার কোন মাসে কয় টাকা আছে আমি নোট করে আছে। বিজনেস শিখছেন 17 মাস 18 মাস, এটা তো বিজনেস শিখছেন, মানে এটা তো মানে এখনো শিখছেন, কিছু করছেন শিখছেন, এরকম অবস্থা। তার সামনে তো দিন পড়েই আছে। তো যাই হোক, এখন যারা বিজনেসটা শুরু করবে, নতুন একদম নিউ পিপল যারা আজকে নতুন শুনছে, তাদের জন্য আপনি কি মেসেজ দিবেন? আমি বলবো সময় নষ্ট করা যাবে না, কারণ আমি মনে করি এইটা আমার কাছে গত মাস কেসে, সাপোজ গত বছরের ফেব্রুয়ারি মাস চলে গেছে, আবার কিন্তু ফেব্রুয়ারি আসছে, এখন সামনে কিন্তু সময় কিন্তু আছে। যেমন আজকে সকালটা চলে গেছে, দুপুরটা চলে গেছে, বিকাল চলে গেছে, আবার রাত আসছে, আগামীকাল কিন্তু সকাল আছে। এখন আমি যদি আজকে প্ল্যান করি, আমার জন্য আগামীকালকে একটা নতুন সকাল আছে, নতুন দুপুর আছে, নতুন বিকাল আছে। যে আমি আমার যে গোল সেট আপ করি আমার জায়গা থেকে, এখন আমি সকল দেশের বলতে যারা ডিএক্সএন সিস্টেমে আছেন, বিশেষ করে যারা ডিএক্সএন সিস্টেমে আছেন, কাজ করতেছেন, নতুন আছেন, পুরাতন আছেন, বা এখন যারা যুক্ত হন নাই, ডিএক্সএন আপনি যুক্ত হন, বা যারা যুক্ত হয়ে গেছেন, প্ল্যান করবেন মাথার মধ্যে 1000 ডি, 1000 দিন আমি আমার জায়গা থেকে এখানে কি করব না, নরচর আমি করব না, আমার এখান থেকে আমার নরচর করা যাবে না। আমি এখানে কাজ করব, আমার ফ্রি টাইমটা যথেষ্ট টাইম, 2 ঘন্টা 3 ঘন্টা টাইমটা আমি এখানে আমি বিনিয়োগ করব। আপনার একটা কাজ আছে, পেশা আছে, ওইটাকে ঠিক রাখেন, একটা সময় ফ্রি টাইম বের করেন, ওই টাইমটাতে আপনি বিজনেস করেন। আমার টিমের ছেলে আছে আপনার 16 ঘন্টা ডিউটি করে, নাম হচ্ছে উজ্জ্বল চৌধুরী, কুয়েত থেকে, সে বিজনেস করে, তাহলে আপনি কেন নাই? দিনে 24 ঘন্টা টাইমে 16 ঘন্টা সে ডিউটি করে। হ্যাঁ, 16 ঘন্টা সে ডিউটি করে কিভাবে আসলে সে ডিএক্সএন করে, এটা তাহলে সে ডিউটি করে 16 ঘন্টা ডিউটি করে, একজন আছে। আর আছে আপনার রুবেল নাম, উনি হচ্ছে আপনার সৌদি আরব থেকে ডিউটি করে 15 ঘন্টা। তো আমি অবাক হয়ে যাই যে দিনে 24 ঘন্টার মধ্যে মানুষ ঘুমায় 8 থেকে 10 ঘন্টা, তারা ডিউটি করে বিজনেস করে কিভাবে? রুবেল ভাই আমাকে বলে দেখেন ভাই, চাইলে সবকিছু সম্ভব, সবকিছু আমাদের নিজের উপর ডিপেন্ড করে। আমি যদি যেভাবে চাইবো দিন আমার কাছে ঠিক তেমন ভাবে কিন্তু এটাকে আমি কন্টিনিউ করতে পারবো। তো আপনি আপনার জায়গা থেকে আপনার মানে কাজটাকে ঠিক রাখেন, কাজটাকে ঠিক রেখে আপনি একটা ফ্রি টাইম বের করেন, 1000 লেগে থাকেন। আমি মনে করি এইটা প্ল্যান করি, 999 দিন আমার সঙ্গে কেউ নাই, আমার নেটওয়ার্কের মধ্যে কেউ নাই, 1000তম দিনে আমার সঙ্গে সিদ্ধান্ত নিছে রহিম ভাই, তার মানে আমি সাকসেস হতে পারবো। আমি কাজ শিখতে পারছি, আমার ভিতরে প্ল্যান আছে। আমার টিমে একটা মেয়ে আছে আপনাদের ফেনীতে বাসা, নাম বলবো না, আপকামিং এসে গত 1 বছর আগে যুক্ত হয়েছিল, বা আপনার 14 মাস আগে যুক্ত হয়েছে, 1 বছরের মধ্যে সে বিজনেসটা কিছু করতে পারে নাই, তার টিমে কেউ নাই। কেন নাই? সে আপনার বেসিক্যালি মানে একটু দুর্বল আর কি, বিশেষ করে। তো তাকে আমি বলছিলাম 1 বছর হয়ে গেছে, হতাশ ভাই, আমি কি সাকসেস হতে পারবো? আমি কি আপনার প্ল্যান আমি কি দিছিলাম 3 বছর, কয় বছর হয়েছে এখন? 1 বছর। তাহলে এখন 2 বছর কাজ করবেন, করার পর যদি মনে হয় পারবেন না, তাহলে আপনার ভাগ্যে নাই বা আপনাকে দ্বারা হবে না, ওকে ভাই ঠিক আছে, এখন কি করব, একই কাজ আবার রিস্টার্ট করেন। গত 2 মাসের মধ্যে সে এখন আপকামিং, সে কি এসে এন্ড সে কামিং রবি বলছে ভাই আগামী 6 মাসের মধ্যে আমি রবি হবো, আপনার ফেনীতে বাসা, আপনাকে চিনে। তা আমি বলছি আপনাকে ফেনীতে প্রোগ্রাম এখন পাঠাবো না, স্টুডেন্ট হন, তারপর ফেনী প্রোগ্রামে পাঠাবো ইনশাল্লাহ। ঠিক আছে। তার মানে কি প্রত্যেকটা মানুষ সাকসেস হতে পারে, সফল হতে পারে, উপরওয়ালা সবাইকে সাকসেস আপনার এনে দিবে, বা প্রত্যেকটা মানুষকে দিবে, যদি আমি আমার কনফিডেন্স নিয়ে যদি কাজ করে যাই, পরিশ্রম করে যাই, টুডে এন্ড টুমোরো সাকসেস আসবে। 6 মাস পরে, কেউ 1 বছর পরে, যেমন আমার বড় ভাই 13 মাসে ডায়মন্ড, আমি 20 মাসে ডায়মন্ড, এক্সিকিউটিভ ডায়মন্ড, 7 মাস পরে হয়েছি ডায়মন্ড। কি আমি হই নাই? নিছি, সিদ্ধান্ত আমি নিছি। কেউ 3 বছর হচ্ছে, বাট আপনি 3 বছর কন্টিনিউ কাজ করেন, আপনার বোনাস জিরো, আপনার বোনাস জিরো, 3 বছর কন্টিনিউ কাজ করেন। আমি সবসময় স্যার আমি এইভাবে আমি আপনার মোটিভেটেড দিতাম যে আমি পৃথিবীতে জন্মগ্রহণ করছি আপনার পুরুষ হিসাবে, আমাকে দিন শেষে একটা পরিবারের দায়িত্ব নিতে হবে, আমার বউ ছেলে মেয়ে হবে বা আমার দায়িত্ব দিতে হবে, আমাকে ইনকাম করতে হবে, যেটা আমি যে কোনো ভাবে ইনকাম আমাকে করে খাইতে হবে। এখন ডিরেকশন ইনফরমেশনটা হচ্ছে আপনার 3rd জেনারেশন ইনকাম। আমি যেভাবে জানি, আমাদের সাদাত ভাই মারা গেছে, ইনকাম এখন তার বউ ইনকাম হচ্ছে 2 লক্ষ টাকা। ইসমাইল পিপাল ভাই মারা গেছে, তার ছেলে মেয়ে এখন ইনকাম নিচ্ছে, টাকা চলতেছে। এখন আমি এভাবে ভাবি যে আসলে শর্ট টাইম ফ্রিডম লাইফ বা রিটায়ারমেন্ট আসার জন্য ডিরেকশনটা একটা গ্রেট অপরচুনিটি। আমার যদি 5 বছর পর যদি সিস্টেম থেকে মাসে 50 ইনকাম হয়, 5 বছর পর থেকে ফ্রিডম লাইফ,
বা যদি এরকম একটা সিস্টেম রেডি না করতে পারি প্যাসিভ ইনকামের, তাহলে তো আমি ফ্রিডম লাইফ পাবো না। আমাকে আমার ওই 50 বছর বয়স হবে তারপর কাজ করতে হবে, বা টাকা নাই। যেমন আব্দুল সালাম স্যার, আপনার টিম এসএসডি, সে একটা হাই স্কুল টিচার, সেদিকে প্রোগ্রাম বলতেছে যে তার স্কুলের হেডমাস্টার আগামী বছর অবসর যাবে। তুমি ভাবতেছে আমি কি করে খাবো? এটা হেডমাস্টার, প্রায় 25 বছর চাকরি শেষ, এখন সে ভাবতেছে আমি কি করে খাবো। তা আমার কথা হচ্ছে যে আমি এখন যে সিদ্ধান্ত নিই, এখন সাল তুলছে 25, 25, 26, 27, 28, 29, যদি 5টি বছর ইনভেস্ট করি আমার জায়গা থেকে, 5 বছর পর আমি ফ্রিডম লাইফ, ছেলে মেয়ের সঙ্গে মুসলিমের সঙ্গে আমি ফ্রিডম লাইফ এনজয় করতে পারবো। আমার চোখে দেখে আমার বড় ভাই এখন বিয়ে শাদী করে নাই, এখন ফ্রিডম লাইফ এনজয় করছে, সারাদিন কোনো কাজ করে না, ঘুরে এনজয় করে, প্রতি মাসে 7 তারিখে অ্যাকাউন্ট টাকা দিচ্ছে 70 থেকে 80 হাজার টাকা। গত মাসে টাকা দিচ্ছে প্রায় 70 টাকা ইনকাম ঢুকছে। লাস্ট 4 মাসে তার বোনাস হচ্ছে আপনার, তার সাথে 28 প্রায় 3 লক্ষ টাকা তার বোনাস আসছে, তার লাস্ট 4 মাসে তার বোনাস। বাট সে প্রবাসীকে, অনেক প্রবাসী ইনকাম করতে পারে না। তা আমার সামনে সে কি রিটায়ারমেন্ট আছে, অবসরে আছে, গ্রেট একটা অপরচুনিটি ডিএক্সএন। এখন আপনাকে কি করতে হবে? অ্যাকসেপ্ট করতে হবে। অনেকে বলে ভাই সাবান টুথপেস্ট নিয়ে, আরে ভাই সাবান টুথপেস্ট আপনাকে কি করে দিবে? বিলিনিয়ার করে দিবে। যেমন আমি আজকে কি প্রায় 1 ডিজিটের 6 ডিজিটের কাছাকাছি আমি ইনকাম নিচ্ছি আর কি, আলহামদুলিল্লাহ, সাবান টুথপেস্টে কাজ করে। সিস্টেমকে শেয়ার করেন, প্রোডাক্ট ইউজ করেন, সিস্টেমকে শেয়ার করেন, আপনার মার্কেট তৈরি করেন। আজকে যখন আমি শুরু করছিলাম আমি ছিলাম শাহরিয়ার কবির একা, এখন আমার সঙ্গে আছে কি 3100 ব্যক্তি। যেটা সবচেয়ে যেটা বড় আপনার রিয়েলাইজেশন, যেটা আপনি দেখাইছেন, 30 বছরের কাজ আমি একদিনে করতে পারি। যেমন আমি আমার দিকে প্ল্যানটা করি, আমার টিমে 3100 ব্যক্তি আছে, আমি যদি দিনে কাজ করি 8 ঘন্টা, 3100 ব্যক্তি যদি দিনে 1 ঘন্টা করে কাজ করে, দিনে কাজ হবে 3100 ঘন্টা। বাট আমার পক্ষে সম্ভব কি 1 বছর তো পারবো না 3100 ঘন্টা কাজ করতে? পারবো কি স্যার? পারবো না। তার মানে বিষয়টা হচ্ছে একটা ডিএক্স একটা গ্রেট অপরচুনিটি, শর্ট টাইমে ফ্রিডম লাইফ, শর্ট টাইমে আপনার রিটায়ারমেন্ট লাইফ থেকে এনজয় করা, ভালো লাইফস্টাইল লিড দেওয়া, মাসে শেষে ভালো হ্যান্ডসাম ইনকাম নেওয়া, ছেলে মেয়ের ভবিষ্যৎ রেডি করা, নেক্সট প্রজন্মের জন্য ভালো একটা ক্যারিয়ার দিয়ে দেওয়া, মানে এক কথায় আপনার সবকিছু আছে। ঘুম থেকে উঠে ডিকশন টুথপেস্ট ইউজ করবো, 7 তারিখ ইনকাম আসবে। সাবান দিয়ে মুখ ধোবো, ইনকাম আসবে। ডিকশনে কফি পান করবো, 7 তারিখ ইনকাম আসবে। ভাই খাইলেও টাকা, খাওয়াইলেও টাকা। কি এটা সিস্টেম যে খাইলেও টাকা? মানুষকে দাওয়াতে খাওয়াইতে পারলে টাকা খরচ হয়, বা ডিএক্সএন থেকে মানুষকে দাওয়াতে খাওয়াইতে পারলে আমার ইনকাম আসে, তার ইনকাম আসে। কি সিস্টেম রে ভাই! এখন সিস্টেমকে যদি আপনি বুঝতে পারেন, আপনি আপনার ক্যারিয়ার করতে পারবেন। বাট বুঝতে হবে এন্ড সিদ্ধান্ত নিতে হবে। আমি আমার দেখতে বলতে পারি, আজকে আমি আমার দেখতে সাকসেস স্টোরি শেয়ার করতেছি। আপনি যদি আজকে সিদ্ধান্ত নেন, আগামী 2 বছর পরে আপনি এরকম লাইভে আসবেন, সাকসেস স্টোরি শেয়ার করবেন। আপনার কথা শুনে মানুষ সিদ্ধান্ত নিবে। বাট দিন শেষে আপনাকে কি করতে হবে? সিদ্ধান্ত নিতে হবে। আপনি কোথায় যাবেন, কি করবেন, ভাবনাটা আপনাকে ভাবতে হবে। কেমন লাইফস্টাইল আপনি লিড দিবেন, এই ভাবনাটা আপনাকে ভাবতে হবে। যদি ভাবতে পারেন, দিন শেষে, মাস শেষে কিন্তু কি আপনি বিজয়ী। আমি বিশ্বাস করি। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে। যারা এখন কাজটা শুরু করে নাই, আমি বলবো যে কোনো ব্যক্তির মাধ্যমে শুরু করেন দ্রুত। এন্ড আপনি আপনার জায়গা থেকে যারা শুরু করছেন, কন্টিনিউ পরিশ্রম করেন। আমি আমার জায়গা থেকে মাস ইনকাম করছি, মানুষ ইনকাম করে যে 80,000 টাকা ইনকাম করছি বিধায় যে আমি এখন ফ্রিডম লাইফ এনজয় করবো, যে সময় দিব না। এই 80,000 কে ডাবল ইনকাম করার কি আছে? সিস্টেম আছে। আমার প্ল্যান কি, আগে সময় 2 ঘন্টা, এখন দিব 4 ঘন্টা। তাহলে 2 বছর পরে, 1 বছর পরে 1,60,000 হবে। যদি এখন সিস্টেম তো দেওয়া আছে, সিস্টেম আমার সামনে আছে। আমাদের আকরাম হোসেন অনেক ভাই, আপনার বাসা রাজবাড়িতে, সেটা ইনকাম শো করছে, দেখলাম 2,02,000 টাকা। 4 বছর পরিশ্রম করে। তা আমি যদি পরিশ্রম করি 2.5 বছর কি আমি পারবো না? অবশ্যই সিস্টেম আছে, জাস্ট পরিশ্রম করতে হবে। এর জন্য সবাইকে বলবো যে সিরিয়াস ভাবে কাজ করেন, অজুহাত দেখায় না। আসলে অজুহাত দেখায় দিন শেষে, মাস শেষে কোনো ফলাফল আসে না। আপনি আপনার দেখেন একটা কথা এটা আছে, যে কাজ করে তার কাছে কোনো অজুহাত থাকে না, আর যে কাজ করে তার কাছে কোনো অজুহাত থাকে। ভাই এটা প্রবলেম, ওটা সেটা প্রবলেম। মাস শেষে কোনো ফলাফল আসে না, আপনার পকেট জিরো। আপনার ডিকশন যুক্ত হচ্ছেন, আপনার কি 9 সংখ্যার ডিস্ট্রিবিউটার কোড, আমার 9 সংখ্যার ডিস্ট্রিবিউটার কোড, আরমান ছাড়া 9 সংখ্যার ডিস্ট্রিবিউটার কোড। আমি ইনকাম 82,000 টাকা, আরমান ইনকাম 3 লক্ষ টাকা। বাট আপনার ইনকাম না, শো করতে পারতেছেন না। কারণটা কি? আপনার কাছে অজুহাত। আপনি যদি বলের প্রোডাক্ট ইউজ করেন, আপনার কাছে অজুহাত। ভাই প্রোগ্রাম আসেন, আপনি অজুহাত। ভাই কাজ করেন, অজুহাত। ভাই অজুহাত দিয়ে 300 মাসে কোনো ফলাফল আসবে না, ইনকাম আসবে না। সারা জীবন কিন্তু অনুরোধে কাজ করে খাইতে হবে। কথাগুলো খারাপ লাগতে পারে, বাট কথাগুলো কিন্তু একবার বাস্তবিক। এই জন্য সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। যেমন আমি 6 মাস যখন 6 মাস কাজ করি না, আমার কিন্তু কিছু হয় নাই। যেমন আমার বড় ভাইয়ের মধ্যে যুক্ত হইলাম, বড় ভাই কি স্টার রবি হয় নাই, এজেন্ট হয় নাই, আমাকে বাদে অবশ্যই হয়েছে। তার মানে কি, আমি যখন সিদ্ধান্ত ছিলাম, শুরু করছিলাম, অসংখ্য ব্যক্তি হারিয়ে গেছে। এখন কিন্তু অসংখ্য ব্যক্তি কিন্তু আমার সঙ্গে কাজ করতেছে, যুক্ত হয়ে কাজ করতেছে। তার মানে কি, আপনি যদি আজকে সিদ্ধান্ত নেন, আগামী 2 বছর পরে আপনার ক্যারিয়ার হয়ে যাবে। আপনি যদি আজকে সিদ্ধান্ত নেন, 3 বছর পরে ক্যারিয়ার হয়ে যাবে। কিন্তু নিতে হবে। আপনার লাইফ থেকে 24 সাল চলে গেছে, 23 গেছে, 22 গেছে, 21 গেছে। আপনার যদি ওইভাবে অলরেডি 25 আসছে, জানুয়ারি শেষ, ফেব্রুয়ারি শেষ, মার্চ রানিং, মার্চও চলে যাবে, রমজান চলে যাবে, তারপরে কুরবানি যাবে, এরপর ঈদ আর ঈদ সবকিছু চলে যাবে, বাট লাইফে কিন্তু কিছু আসবে না। এর জন্য কি করতে হবে? সিদ্ধান্ত নিতে হবে, সিরিয়াসলি ভাবে কাজ করতে হবে, এক মনে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। যারা কাজ করছেন ডিকশনে, যার মাধ্যমে যুক্ত হয়েছেন, সে হতে পারে সিনিয়র, হতে পারে জুনিয়র,
তাকে বিশ্বাস করতে হবে সবসময়। সে যদি একটা খারাপ কথা বলে, আপলাইন, আমি মনে করি ডিএকশন সিস্টেমে আপলাইন হচ্ছে পিতার সমতুল্য। তাকে পিতার মতো করে ভাবতে হবে, কাজ করতে হবে, কারণ সে শিক্ষাগুরু। তার হাত ধরে আমি এখানে আসছি, তাকে মানতে হবে। সে ভুল করলো, সে ভুল করছে, তার কথাগুলো শুনে কাজ করতে হবে। আমি মনে করি কি, দিন শেষে মাস শেষে কি আপনি বিজয়ী। আপনি আমার মতো করে বুক ফিরে বলতে পারবেন, যেমন আমি যখন গতকালকে ইনকামটা পাইছি স্যার, সত্য কথা, চোখে চোখ দিয়ে পানি পড়ে গেছে। আমার পরিশ্রম, আমার এত স্ট্রাগল, এত মানুষের আমার অনেক ব্যাড মন্তব্য, খারাপ মন্তব্য, আমাকে নিয়ে বাজে কথা বলা, আজকে আমি সাকসেস। আজকে ওই ব্যক্তিগুলো দেখতেছে যে ইনকাম, আমার মাসের ইনকাম চেক দেখাতে পারতেছি। ওই ব্যক্তিগুলো কথা বলার মতো কি নাই, মুখে ভাষা নাই। বাট আমার আজকে আমার সবচেয়ে বড় কথা আছে আমার স্যার, লাস্ট মিনিটে বেশি শেয়ার করি। আমার বাবার হচ্ছে 10 ভাই বোন, আমার মা হচ্ছে বাড়ির সবচেয়ে বড় বউ। আমাদের বাড়িতে সবচেয়ে বড় বউ আমার মা। তো আমার আম্মু এখন প্রাউড ফিল করে আমার শাহরিয়ার অনার্স থাকা অবস্থায় মাসে সফল, মাসে ইনকাম এত টাকা, পুরো ফ্যামিলিটাকে মেনটেন করতে পারতেছে, আমাকে দিচ্ছে। আমি মনে করি এর থেকে বড় পাওয়ার লাইফে আর কিচ্ছু নাই। যখন আপনার টাকা থাকবে, আপনি আপনার মায়ের স্বপ্নগুলো পূরণ করতে পারবেন, আপনার পরিবারের স্বপ্নগুলো পূরণ করতে পারবেন, ভাইয়ের স্বপ্ন। যেমন এক্সাম্পল, সামনে ঈদ, কদিন পরে ভাইকে একটা পাঞ্জাবি দিতে পারবেন, বোনকে থ্রি পিস দিতে পারবেন, মাকে শাড়ি দিতে পারবেন, ভালো খাইতে পারবেন, আপনি ভালো ড্রেস নিতে পারবেন। যদি টাকা না থাকে এগুলো কিচ্ছু হবে না। এখন টাকাটা কিভাবে আমি আর্নিং করবো, অনেকে বলে ভাই আমি কিভাবে ইনকাম করবো। ভাই আপনার জায়গা থেকে সিস্টেম খোলা আছে, ডিএকশন সিস্টেম, সিদ্ধান্ত নেন, শুরু করেন। 2টা বছর স্ট্রাগল করেন, আমি মনে করি 3 বছর লাগবে না, আপনি সাকসেস হয়ে যাবেন। পরিবারকে ভালো খাওয়াইতে পারবেন, নিজে খাইতে পারবেন, লাইফ এনজয় করতে পারবেন। আমার জায়গাতে আজকে হয়তো আমি বলে যাবো, বাট সিদ্ধান্ত আপনাকে নিতে হবে ইনশাল্লাহ। তো লাস্ট মোমেন্টে একটা কথা বলবো। থ্যাংক ইউ শাহরিয়ার, ধন্যবাদ জানাই, আজকের বেশি দীর্ঘায়িত করব না। তো আজকে মেসেজ ছিল একজন স্টুডেন্টের গল্প শুনছিলাম, আরো আসলে শুনতেই ভালো লাগছে, কিন্তু আমাদের সময় হয়ে গেছে অনেকক্ষণ। তো আমি একটা মেসেজ দিতে চাই, একটা রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি উইথিন 5 ইয়ার্স এর মধ্যে ইজ্জত সম্মান সবকিছু আপনার ঝুড়িতে চলে আসবে, অনলি 5 ইয়ার্স টাইম। আর একটা মানে একটা ফেক কোম্পানি, একটা মানি গেইন কোম্পানি, এটা পুঁজি স্কিম, যেটা মানি সার্কুলেশন, যেগুলা ক্রিপ্টো কোম্পানি, যেগুলা এই ধরনের কোম্পানি যেগুলো মানি সার্কুলেশন হয়, সেখানে জাস্ট অনলি 6 মান্থ আপনাকে দেউলিয়া করে দেওয়ার জন্য যথেষ্ট। তো সো এই যে রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি, আমাদের আমজনতা, ম্যাঙ্গো পিপল যারা আছে, আমাদের জন্য যে গ্রেট অপরচুনিটি। তো সো ইট ইজ এ বিজনেস প্ল্যাটফর্ম, আমরা স্টাডি করতে পারি বিজনেস, আমরা ডিএক্সএন প্ল্যাটফর্মে শুরু করতে পারি উইদাউট ইনভেস্টমেন্ট, জাস্ট অনলি একটা ডিসকাউন্ট কার্ড করব, আমার পছন্দ মতো প্রোডাক্ট, যেটা সাবান লাগুক, টুথপেস্ট, ফেস ওয়াশ, আপনি একটা দুইটা প্রোডাক্ট ইউজ করে দেখেন, প্রোডাক্টটা ট্রাই করে দেখুন, ইউজ করে দেখুন, এক কাপ কফি খেয়ে দেখুন প্রোডাক্টের ট্রাই কেমন, এমন দ্যাটস ওয়াই সারা দুনিয়া আপনার জন্য ওপেন আছে। সো ডিএক্সএন খুব সিম্পল, এবং ট্রেনিং মডিউল এভরিথিং সবকিছু ইউটিউব এবং জুমে প্রতিনিয়ত হচ্ছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আমি শাহরিয়ারকে ধন্যবাদ জানাই। আমরা আরো অন্য কোনো দিন সেশনে আসবো আগামীতে, আপনার সিনিয়র স্টার ডায়মন্ড আমরা সেলিব্রেট করব, এক্সিকিউটিভ সিনিয়র, ডাবল ডায়মন্ড, ইভেন দো টিএসআই। একটা নিউজ লাস্ট মোমেন্টে একটা নিউজ দিতে চাই, আমি একটা বেশি শেয়ার করি। আমি কিন্তু এখন থেকে ডিএক্সএন কোনো অফিসে যাই না, হেড অফিসে যাই নাই। ডিএক্সএন অফিস কেমন হয় আমি দেখি নাই আসলে। আমি এখন ডিএক্সএন অফিসে কোনো সিলেবাস নিলে কিছু করি নাই, পারি নাই। ইনকাম আমি ঠিকই কিছু করতেছি, এখন যাই নাই। তো আমার একটা স্বপ্ন ছিল যে কি, আমি 20 বছর বয়সে সাকসেস হতে চাই। এন্ড 20 বছর আমি দেখাতে চাই যে 20 বছর বয়সে ডিএক্সএন সিস্টেম থেকে সাকসেস হওয়া যায়, এন্ড ভালো টাকা ইনকাম নেওয়া যায়। খুব রিসেন্টলি হয়তো আপনার সাথে আমার মিট হবে, এখন আপনাকে আমি দেখি নাই সরাসরি, হয়তো সরাসরি মিট হবে ইনশাল্লাহ। আর ডিএক্সএন অফিসে আমি যাবো আর কি ইনশাল্লাহ। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ শাহরিয়ারকে ধন্যবাদ, এবং যারা আমাকে দেখেছেন এতক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।